আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো দুধ থেকে ছানা কাটিয়ে কিভাবে বানাতে হয় স্পঞ্জ রসগোল্লা। তাহলে চলে আসি আমরা আমাদের রেসিপিতে। আমরা প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ ভিনেগার নেব। ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে নেব। আমরা দুধে ছানা কাটানোর জন্য এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধ ভালোভাবে ফুটতে শুরু করলে আমরা দুধটা আলাদা পাত্রে নামিয়ে নেব। দুধটা ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং পানি মেশানো ভিনেগারটি আমরা 2 ধাপে আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে মিলিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন দুধটা আস্তে আস্তে ছানা কাটতে শুরু করে দিয়েছে। পুরোপুরি দুধের ছানা এবং পানি আলাদা না হওয়া অবধি আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব। দেখুন দুধ থেকে ছানা এবং পানি সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। আমি কিছুটা ছানা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা সফট হয়েছে। এখন আমরা ছানাটি একটি আলাদা পাত্রে ছাঁকনি এবং সুতি কাপড়ের সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকার আগে সুতি কাপড়টি একটু ভিজিয়ে নেব। দেখুন আমি সুতি কাপড়ের সাহায্যে ছানাটি থেকে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। এখন আমি ছানাটি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। তারপর আলতো হাতে চেপে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। ছানা থেকে বাড়তি পানিটা আলাদা করার জন্য আমি একটি শুকনো টাওয়ালের মধ্যে ছানাটি ভালোভাবে জড়িয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি কিছু শুকনো উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করব। মিশ্রণটির জন্য এখানে আমি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ পাউডার দুধ, 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ চিনি, 2 চিমটি বেকিং পাউডার এবং তার সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিতে হবে। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে 2 কাপ চিনি এবং 2.5 কাপ পানি নিয়ে পাত্রটি চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দেব। পানি এবং চিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন আমি ঠিক 15 মিনিট পরে ছানাটি রেডি করার জন্য ফিরে আসলাম। ছানাটি রেডি করার জন্য আমি ছানাটি ভালোভাবে মথে নিলাম। ছানাটি ভালোভাবে মথে নেওয়ার পরে কিছুটা ছানা নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দেখে নিব ছানাটির সাইডে কোনো রকম ফাটল দেখা যায় কিনা। দেখুন ছানাটির সাইডে কোনো রকম কোনো ফাটল দেখা যাচ্ছে না, তার মানে ছানাটি আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন ছানাটির সাথে আমি শুকনো উপকরণটি আলতো হাতে ভালোভাবে মিলিয়ে নেব। ছানার সাথে শুকনো উপকরণটি আলতো হাতে ভালোভাবে মিলানোর পরে আমি 10টি ভাগে ভাগ করে নিলাম। এখন আমি সবগুলো মিষ্টি আস্তে আস্তে রাউন্ড শেপ করে নেব। দেখুন এখন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আমি মিষ্টির জন্য যে শিরাটি বসিয়ে দিয়েছি তা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে 2টি এলাচ দিয়ে দিলাম এবং একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। সবগুলো মিষ্টি দেওয়ার পরে 5 মিনিটের মতো মিষ্টিগুলো এভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট এভাবে ফুটানোর পরে মিষ্টির পাত্রটি ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে শিরার সাথে কিছুটা গরম পানি মিশিয়ে নেব যেন শিরাটি বেশি ঘন হয়ে না যায়। মাঝে মাঝে মিষ্টিগুলো এভাবে হালকা নাড়াচাড়া করে দেব। ধন্যবাদ সবাইকে।